আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কুয়েতের নতুন মন্তাকা তথা মতলার রাস্তা এবং বাড়িগুলোর ডিজাইন। এখানকার বাড়িগুলোর ডিজাইন অন্যান্য মন্তাকার চেয়ে একটু আলাদা। সিম্পলের উপর গর্জিয়াস আমরা যেটাকে বলি সেটাই। রাস্তাগুলো এখানে বাড়িঘর হওয়ার আগে তারা রাস্তার কাজ কমপ্লিট করে, যেন তারা ওই রাস্তা দিয়ে বাড়িগুলোর কাজ করতে পারে। এই আমার সামনে দেখা যাচ্ছে বাড়িগুলোর ডিজাইন একটু ইউনিক, অত বেশি গর্জিয়াস না, কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগে। এখানকার দেখেন রাস্তা কত ফ্রেশ, রাস্তাগুলো অনেক ফ্রেশ, কাজগুলো এখনো চলমান। প্রত্যেকটা বাড়ির প্রায় আপনার এই 50% ঘরের মোটামুটি কাজ শেষ, আর এখনো 50%-এর উপরে কাজ বাকি আছে। প্রায় সবগুলো ঘরের কাজ চলমান, কাজ চলতেছে। হয়তোবা এটা আরো 2 থেকে 3 বছর লাগতে পারে ঘরগুলোর কাজ কমপ্লিট হওয়ার জন্য। এই যে এক একটা বাড়ির ডিজাইন এক এক রকম, এক একটা বাড়ির ডিজাইন এক এক রকম। এই যে গতিসীমা দেওয়া আছে 60, অর্থাৎ আপনি এই রাস্তা দিয়ে সর্বোচ্চ 60 গতিসীমায় চালাতে পারবেন। এখন রাস্তার পাশে এই যে ময়লাগুলো আছে, এটা আসলে এখানে থাকবে না, এটার সৌন্দর্যের কাজ চলমান। যেগুলো একটু মেইন রোড ওইগুলোতে সৌন্দর্যের কাজ চলতেছে, ভিতরে এখনো কাজ শুরু হয় নাই, হবে। তবে যেগুলো হয়েছে খুবই সুন্দর। দেখেন এই কর্নারে বাড়া, এটা খুবই সুন্দর ছিল। এই যে রাউন্ড অ্যাবাউটের কাজ চলমান, এখানে অনেক সুন্দর হবে। এই যে মেশিন, এরা হচ্ছে অস্থায়ী ব্যবসায়ী, এদের থেকে কারো কিছু লাগলে এদের থেকে কিনে। তবে বল দিয়ে কিছুদিন আগে সবাইকে তুলে দিছে, এখন আবার অভিযান একটু কমার কারণে তারা আবার বসছে। দেখেন রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই ফ্রেশ। দেখেন রাস্তার সাইডে ঘর পর্যন্ত এখনো কিন্তু অনেক খালি জায়গা আছে। এরা এমনভাবে পরিকল্পনা করছে, আরো যদি 1 লেন বাড়ানো লাগে তখনও কিন্তু তারা বাড়াতে পারবে। অর্থাৎ আরো 100 বছর পরে যদি এরকম আরেকটা রাস্তা দরকার হয়, ঘরগুলোর কোনো সমস্যা না করে কিন্তু তারা রাস্তা বাড়াতে পারবে। এই দেখেন এখানে আমাদের দেশ হলে হয়তো ট্রাফিক লাগতো, কিন্তু এখানে কোনো ট্রাফিক লাগে না। এখানে আমার ব্রেক করা উচিত, ট্রাফিক লাগে না। দেখেন কত বিশাল একটা রাউন্ড অ্যাবাউট দিয়ে রাখছে, যে গাড়ি যে দিক থেকে আসে ওই গাড়ি ওই দিকে যাইতেছে, আর যে আগে রাউন্ড অ্যাবাউটে উঠবে তাকে সাইড দিতে হবে, যে পরে আসবে সে ব্রেক করবে। সামনে একটা সিগন্যাল আছে, এখনো মানুষজন বেশি আসে নাই, অল্প কিছু মানুষ আসছে, তবে প্রসেসিং আসতেছে। দেখেন ওই যে ঘরগুলো এক একটা ডিজাইন এক এক রকম, তবে বেশিরভাগে ঘর আপনার হোয়াইট কালার, অফ হোয়াইট এরকম। এই ব্রাহ্মণ একটা দোকান, এই যে ইট বিক্রি করতেছে। এই যে রাস্তার পাশে যে এরকম
বন বন এগুলো কিন্তু আসলে থাকবে না। এগুলো রাস্তার কাজ, সৌন্দর্যের কাজ চলতেছে। ওই ওই পাশে, পিছনের আমার ওই পাশে রাস্তার কাজ চলতেছে। সিগন্যালে কিন্তু আমার এটা কিন্তু ছাড়া, কিন্তু আমি যাইতে যাইতে সম্ভবত এটা আবার লাল বাতি জ্বলবে, আই গেস, বাট আই এম নট শিওর। তবে 90% লাল বাতি জ্বলবে, আমি এটা ক্রস করতে পারবো না। ও নো, ও নো, আমি বলছি না এটা ক্রস করা সম্ভব। আমি এখন দাঁড়াবো অল্পের জন্য। যদি আরো 3 সেকেন্ড সময় থাকতো তাহলে হয়তো যেতে পারতাম। এখন এই পাশের গাড়িগুলো যাবে, তারপরে 2 নম্বর লেন, তারপরে 3 নম্বর লেন, তারপরে আমার লেন। হ্যাঁ, ওটা 3 নম্বর লেন এখন চালু, এখনই আমার লেনটা ছাড়া হবে। দেখেন, আমার লেনটা যেহেতু বন্ধ, ওই 2 নম্বর লেন থেকে একটা গাড়ি কিন্তু ইউটার্ন নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, সে যাচ্ছে না, কারণ আমার লেনটা বন্ধ। এখন চালু করে দিবে। ওকে, এখানে প্রত্যেকটা ঘাড়ে ভুলেও আইন অমান্য করে না, কারণ জানে আইন অমান্য মানে আইন অমান্য করা সম্ভব, কিন্তু জরিমানা হওয়া অসম্ভব বিষয় না। জরিমানা হওয়া সম্ভব মানে আইন আপনি ভঙ্গ করতেই পারেন, কিন্তু মাস্ট বি আপনাকে জরিমানা দিতে হবে। আমি আসলে যাচ্ছি কাস্টমার একজনের কাছে। এই দেখেন, এই সামনের এটার কাজ চলমান, এটা আরো অনেক সুন্দর করা হবে। এইদিকে এইদিকে মানে মতলা হচ্ছে N1 থেকে N12 পর্যন্ত। তো 6, 7, 8, 9, 10, 11, 12 এইদিকে বেশিরভাগ ঘর আসছে, 50%-এর উপরে ঘর চলে আসছে। আর 1, 2, 3, 4, 5 এখানে এখনো 10% ঘর আসছে, আর বাকি সবগুলোর কাজ চলমান। এখন আমি আসছি N10, N10 গাথা 1। ও মাই গড, এখানে তো একটা ব্লক, আমি এদিকে যাবো না, এখানে N10-এ আমার একজন কাস্টমারের কাছে আসছি। দেখেন, এইদিকে আবার কিছুই নাই, এইদিকে সব খালি, এইদিকে আবার কুয়েতের কিছুই নেই। তবে আমি যে দিক থেকে আসছি ওই দিকের পরে আর কুয়েতের কিছু নেই, খালি জায়গা আছে। রোদের এত বেশি গরম, এই আরব দেশগুলোতে এত বেশি গরম অসম্ভব। গাড়িতে যদি এসি না থাকে তাহলে খুবই কষ্ট হয়। আর সমস্যা হচ্ছে বালু, বাতাসের মধ্যে অনেক সময়, সব বাতাসে না, কিছু বাতাস আছে এত বেশি বালু উড়ে যে বাইরে বের হওয়া যায় না। এই দেখেন, এই সাইনবোর্ড আছে N10 1 2 3 4। এই আমি এখানে আসছি, এই ঘরে আসছি, আমি ফোন দিতেছি। সামনে একটা মোটরসাইকেল দেখা যাচ্ছে,
বা কালার। ফোন দিচ্ছি, রিসিভ করতেছে না। সালাম আলাইকুম। মসজিদ পাড়া। এখন হয়তো খাদ্দামা একজন আসবে, খাদ্দামা আসি কাপড়টা নিয়ে যাবে। এটা হচ্ছে লন্ড্রি দোকানের ডেলিভারি কাজ। আচ্ছা, আমি যেহেতু পিছনের রাস্তা দিয়ে বের হইতে হবে, তাহলে আমি লোক আসার আগে আগে গাড়িটা ঘুরিয়ে আনি। গাড়িটা কোন দিক দিয়ে ঘুরাবো? এদিক থেকে ঘুরাবো। এই যে বাকলার লোক আরেকজন। ওকে।